বাহ, এ তো অপূর্ব। দোল উৎসবটা আমাদের খুব ভালো করেই পালন করা হয়। দোলে প্রচুর ভোগ দেয়া হয়, তারপরে হিন্দোলায় আসে ঠাকুর বসে, তারপর খেলা হয়, আমরা সবাই খেলি। আর মহাপ্রভুর অভিষেক করা হয় সকালে, যেহেতু মহাপ্রভুর আবির্ভাব তিথি, ওটা গৌর পূর্ণিমা, মহাপ্রভুর অভিষেক করা হয়। তারপরে যত গুরু ভাইরা বাইরে থাকে সবাই ওই সময় সবাই আসে, মানে বাদ নেই কেউ, মানে আমাদের পাড়া শুদ্ধ লোক ভরে যায়। বাহ, তোমার পরিবারে কে কে আছেন মৌ? আমার পরিবার বলতে গেলে আমার অনেক বড় পরিবার। মানে আমার শ্বশুর বাড়ির পরিবার আছে, সেখানে আমার হাজবেন্ডরা 3 ভাইয়ের জয়েন্ট ফ্যামিলি। কিন্তু একটা কারণবশত আমার চলে আসতে হয়েছে বাপের বাড়িতে। মানে আমার মা মানে হঠাৎ করে স্ট্রোক হয়ে শয্যাশায়ী হয়ে যায়। সেখানে আমার তো কেউ নেই ওখানে, আমার বাড়িতে তুমি একা সন্তান, মা বাবার দেখাশোনা করার। হ্যাঁ, দেখাশোনা করার জন্য। সন্তানের তো কাজই মা বাবা। আমার যেহেতু শান্তিপুরেই বিয়ে হয়েছে, সে তো ঠিকই আছে, অসুবিধা নেই, কাছাকাছি। মা সুস্থ হওয়া অবধি তুমি সঙ্গে আছো। হ্যাঁ। তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে মৌ? আর্থিক দিক দিয়ে কোনো সমস্যার কারণে মন্দিরের চূড়াটা হয়ে ওঠেনি। মন্দিরের চূড়াটা দেখি রাসবিহারী কি করে। আচ্ছা, মন্দিরের চূড়া বানাবে। হ্যাঁ, নাইস। চলো ফার্স্ট রাউন্ড। আমি একটা প্রসাদ নিয়ে এসেছি সবার জন্য, যেহেতু আজকে দোল, একটু মিষ্টি মুখ না করলে কি ভালো লাগে? শিওর। তা আমি আজকে ভগবানের প্রসাদ নিয়ে এসেছি। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। এবার মৌকে খেলতে ডাকি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। নীল দিগন্তে হ্যাঁ ধরো, ওই দেখো আটকে আছে টাকা। ওই ফুলের আগুন লাগলো, ধরো ধরো ধরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই তোমার ভাইরা বলছে ধরতে। ওই ফুলের ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে। ধরো একসঙ্গে। নীল দিগন্তে বসন্তে সৌরভে, এই গুড, ভেরি গুড, ভেরি গুড। নিচে আটকে আছে, ধরে নাও। পড়ছে 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 পড়ছে। ওই ফুলের আগুন যা টাকা পাচ্ছ ধরে নাও। লাগলো, নীল দিগন্তে। গুড গুড, রাখো 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 রাখো, ওপর থেকে পড়বে, একসঙ্গে ধরে নাও। ধরো এই হাতটা তো জায়গায় নেই তো, হাতটা খালি করে নিতে হতো। ধরো ধরো ধরো, হ্যাঁ গুড গুড, ভেরি গুড। ওপর থেকে ধরো, ওপর থেকে, ওপর থেকে একসঙ্গে ধরো অনেকগুলো। ও 500, 1000, 70, 80, 2980, 20 কম 3000। ওয়েল প্লেড। স্বপ্না, তোমার 3টে গোপালের গল্প শুনতে চাই। প্রথমটা শুনলাম, তারপরে বাকি দুটোর গল্প বলো। বাকি দুটো, যিনি মেজো, আমার জেঠি থাকেন মায়াপুরে, তাকেও হয়তো কোনো কারণে স্বপ্নে দেখাতেন যে আমাকে সে গোপাল দিচ্ছে। এবার জেঠি আমাকে বলতেন তোকে একটা আমি গোপাল দেবো। আমি বলতাম না জেঠি, আমি না পারবো না, আমার ছেলে তো ছোট। তো তিনি একটা আমাকে দিলেন। আর যিনি বড় গোপাল, আমার ছেলের যে টিচার, তার সঙ্গে আমার 7-8 বছর কোনো সম্পর্ক নেই, মানে স্কুল ছেড়ে তিনি চলে গেছেন। হঠাৎ আমি একদিন স্বপ্নের মধ্যে দেখছি যে ওই ম্যামের বাড়িতে গোপালটা ঠিকঠাক সেবা পাচ্ছে না। তো আমাকে স্বপ্নে এরকম একটা আভাস দিলেন। তো আমি পরের দিন সোশ্যাল মিডিয়ার দ্বারা ওনার সাথে কন্ট্যাক্ট করলাম যে এরকম কি আপনার বাড়িতে ম্যাম গোপাল আছে? বলছে যে হ্যাঁ। বলছে কেন বলুন? তাহলে আমি না ম্যাম এরকম স্বপ্নে দেখেছি। বলছে কি দেখেছেন? আমি বললাম যে ঠিকঠাক যত্ন পাচ্ছে না। বলছে হ্যাঁ, আমার না মা মারা গেছে না।